তো চলো কিভাবে বানাই এই হোয়াইট সস পাস্তা, এই রেসিপিটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এমনিতেই সবজি খাওয়ানো ভীষণ মুশকিল, এইভাবে যদি সবজি খাওয়ানো যায় হোয়াইট পাস্তার নামে। তো হোয়াইট পাস্তা বানানোর জন্য নিয়েছি আমি গাজর, টমেটো, ফুলকপি, পেঁয়াজ, আদা, রসুন আর গাজর কুচে নিয়েছি। সবজিগুলো সব কাটা হয়ে গেছে। একটু বেশি করে দিলাম জলটা, এই জলটা গরম হতে থাক। দিলাম 1 চামচ লবণ। জলের সাথে কিন্তু লবণটাও সেদ্ধ হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট। 1 চামচের থেকে একটু বেশিই দিলাম, কেননা জলটা তো ফেলা যাবে। এই যে জলটার মধ্যে ফুসফুসি উঠছে, এবার আমি পাস্তাটা দিয়ে দিলাম। এবার আমি পাস্তাটাকে একটু নেড়ে দেবো ভালো করে, যাতে এর মধ্যে ভালো করে সিদ্ধ হয়। পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে আর পাস্তাটা গাঢ় গাঢ় হয়েছে বলে আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল। জল দিয়ে দিলে এর ইটা ছেড়ে যাবে, মানে লেগে লেগে যাওয়া ভাবটা ছেড়ে যাবে আর সুন্দর স্মুথনিং হয়ে গেছে। কত সুন্দর বাউন্স খাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। আমার পাস্তাটা কিন্তু যে কোনো সয়াবিন অয়েল দিয়েও করা যায়, কিন্তু আমি এখানে সর্ষের তেল দিচ্ছি। আমরা সর্ষের তেলটাই বেশি আমাদের বাড়িতে ইউজ হয়, সাদা তেলটা অত না, সেই জন্য আমি সর্ষের তেলটা দিচ্ছি। এখানে কিন্তু বাদাম তেল দিয়েও করা যায় আর সয়াবিন তেল দিয়েও করা যায়। এবারই তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে গাজরটাও দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব। ফুলকপিটাও দিয়ে দিচ্ছি। ফুলকপিটা দিয়ে আবার নাড়াচাড়া করব। ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা ভাবটা কেটে যায়। এগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো টমেটোটা। এবার টমেটোটা দিয়ে এবার নাড়াচাড়া করে নেবো আরেকটু। সবগুলো একসাথে উঠিয়ে নেবো ভালো করে। পরিমাণ অনুযায়ী মাখনটা দিয়ে দিলাম। আরে কি করিস, মাখনটা দেওয়ার সময় কিন্তু গ্যাসটা পুরো কম রাখতে হবে। এবার দিয়ে দিচ্ছি ময়দা। ময়দাটা পুরো ভাজা ভাজা হবে, মানে যতক্ষণ এই কাঁচা ভাবটা কেটে না যায় বাটার দিয়ে। এবার এক হাত দিয়ে নাড়তে হবে আর এক হাত দিয়ে দুধ দিতে হবে, যাতে দুধটা ওর মধ্যে লেগে না যায়, আর ভালো করে নাড়তে হবে। এটা ভালো করে নাড়তে হবে যেন এটার মধ্যে লেগে লেগে না যায়, ময়দাগুলো যেন একাট্টি না থাকে। পুরো ময়দাটাকে ভাঙতে হবে। উপর থেকে একটু আদা দিয়ে দেবো। এতে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মানে লবণ তো সব কিছুতে দেওয়া আছে সেই রকম। এটা ওই যে ফুটছে আর পাস্তার সবজিটা ঢেলে দেবো। ফুটে নামানোর মতন হয়ে গেছে, তখন আমি এতে দিয়ে দেবো কালো মির্চ পাউডার, মানে যেটাকে বলে গোলমরিচের গুঁড়ো। ধোয়া ওঠা আর গরম গরম পাস্তাটা কিন্তু খেতে দারুণ। রাধে রাধে।